আভাস নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর 190 নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ। আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তোলেন আইসিডিএস দিদিমণির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের তীর কেন্দ্রের আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে। স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন স্থানীয়রা, যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার। তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরেও তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনা তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে উচ্চমানের খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক। ব্লক প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে। এই যে আজকে রান্না হয়েছিল সবজি জিজ্ঞেস করছি, এক এক বস্তা 30 কেজি, 3 বস্তা কত কেজি হয়? খাবারে কোনো সময় সবজি পড়েনি। আমাকে যেটা দিয়েছো এমপিআর এর সেটা কত? ডাল জলের মতো ডাল দেয় কি এক? এটা লাইট इधर स्टॉक करते रखा बोले इधर का लाइट नहीं बना, लाइट नहीं ये सेंटर প্রবলেম থেকে সরকারিতে তেল কি মানে তেলে কোনো ইয়ে পাওয়া যায়নি সবজি টবজি কিছু নেই, সবজি কিছু নেই আর ডাল তো একটু জলের মতো ডাল আমার খাতাটা কে লিখলো, আমার খাতাটা সে কথা কি বলে খাতা আছে এদিকে একটু না করুন। এখানে এত মানুষ, এলাকাবাসীরা আপনার বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ আছে। আমি তো একা আছি, সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব। আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে, দিয়ে আমি রোদে দিয়েছিলাম সেটা, হ্যাঁ, দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো দিলে ইয়ে হবে, হ্যাঁ, কিন্তু সেই কুকুরটা গিয়ে তার উপরে বসে পড়েছে। এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দেওয়া হয় না, এর আগে ছিল না এরকম। এই মাসে এই 3 বস্তা যে ডাল দেখছি, এই ড্যামেজ ডাল। এই ডালটা কোথা থেকে? দিবুসির কাছ থেকে, এই আগের মাসে আগে রেটে দিয়েছে লোকে। এটা কি করে হবে? আগের মাসে 3 বস্তা ডাল ঢুকেছে তারা। তাহলে কি ওখান থেকে আপনাকে অতিরিক্ত ডাল পাঠিয়েছে? 3 বস্তা এককালীন ঢুকেছিল। আমার কথা হচ্ছে আপনাকে কি হিসাবের থেকে অতিরিক্ত ডাল আপনাকে এখানে পাঠিয়েছে? আমার খরচ হয় 32 কিলো মতন, সে দিয়েছে 3 বস্তা, বলতে 90 কিলো, হ্যাঁ, দিয়ে তো স্টক থেকে গেছে এখন। তাহলে আপনাকে অতিরিক্ত ডাল এখানে পাঠিয়েছে, বেশি হয়েছে, কিন্তু এই মাসে ঠিক দিয়েছে। না, কথাটা হচ্ছে যে অতিরিক্ত ডালটা যে অ্যালটমেন্ট করে, সেই অ্যালটমেন্ট কত ডাল পেয়েছিলেন না তার বেশি পেয়েছিল? না, সে মাসে বেশি দিয়েছিল। সে এর যে আগে লোকে কতটা ছিল? চালান বের করো, সব চালান কথা বলবে, চালান বের করো। তাহলে সেই চালানে যা ছিল তার বেশি দিলে সেখানেই ধরা পড়বে। আপনি বলছেন যে এই ডালটা এসেছে, এটা কি মানে যেখান থেকে মাল আসে ওখান থেকেই এসেছে? হ্যাঁ, সেখান থেকে দিবুসির কাছ থেকে এসেছে। দিন দুপুরে ফের দাঁতালের তাণ্ডবে তটস্থ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকা। সোমবার দুপুর নাগাদ হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি দাঁতাল হাতি। মুহূর্তের মধ্যে ঢুকে পড়ে চাষের জমিতে। সেই সময় জমিতে পাকা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন স্থানীয় চাষিরা। আচমকা হাতির হামলায় প্রাণ ভয়ে হুড়োহুড়ি করে পালিয়ে যান সবাই। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক জমির পাকা ধান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবারও দিবারাত্রি 25টির একটি হাতির দল তাণ্ডব চালিয়েছিল এলাকায়। টানা দুদিন ধরে এই আতঙ্কে কার্যত নিদ্রাহীন দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। তাদের ক্ষোভ, বন দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে চাষের মরশুমে ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। হ্যালো গাইস, লাইট গজরাজ বেরিয়ে গেছে আমাদের। চল 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 চুনপাড়া বাড়িতে নেমে গেছে গজরাজ, অনেক স্পিডে যাচ্ছে। কত তিনটা নাগাদ চুনপাড়া গ্রামে গুপ্তমন্ডি কুলটিগিরি যে আমাদের মেন রোডের বাম পাশে যে জমিগুলো আছে, জমিতে দেখে হঠাৎ করে একটি হাতি আসে এবং জমিতে যারা ফসল কাটছিল এবং অনেক ফসল বাড়ি আনছিল দেখে তারা আতঙ্কিতভাবে সব পালিয়ে এসে আমাদের চুনপাড়া চকের দিকে অনেকে মেন রোডের উপরে উঠে যায়। টোটাল গ্রামের মানুষজন আতঙ্কিতভাবে আছে এবং এলাকার মানুষজন আতঙ্কভাবে আছে। গতকাল রাতে হাতি গ্রামের মধ্যে প্রবেশ করে এবং বিলের যে ফসল ক্ষয়ক্ষতি করে, এই মুহূর্তে মানুষ খুবই চিন্তার মধ্যে আছে। ফসলগুলো রাতেও ক্ষতি করলো, দিনের মধ্যে যে ফসলটুকু মানুষ বাড়ি আনছে সেইটুকুও শান্তিভাবে আনতে পারছে না। তাই বন দপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে হাতিগুলো খুব তাড়াতাড়ি অন্য কোনো সাইডে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যায়। জায়গা জমির বিবাদকে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিদুরপুর গ্রামে। শনিবার রাতে একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খড়ের চালা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি বিক্রিকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, একই জায়গা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এরপর দখলদারি নিয়ে 2 পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। উত্তেজনার আবহে এক পক্ষের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় মোতায়েন থাকে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত নথি ও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য, এই জমি নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলছিল, শেষমেশ তা বিস্ফোরণ ঘটালো। আপনার নাম? শেখ এনামুল আলী, বাড়ি? বিদুরপুর। এখানে কি ঘটনা ঘটেছে? ঘটনা জায়গা নিয়ে ঘটনা। কি গন্ডগোলটা কি? গন্ডগোলটা জায়গা নিয়ে গন্ডগোল। কাদের সাথে? ওই খাটুয়াদের সঙ্গে আর আমার ছেলের সঙ্গে। কি কারণে গন্ডগোল ওরা করেছে নাকি? গন্ডগোলটা আমরাও করিনি, ওরাও করেনি। আমরা বলছি বারবার থানা যাচ্ছি মিটিংয়ে বসবো। হ্যাঁ, ওরা একবার গেলে আর যায়নি। আমার জায়গা আমি গেছি। ওরা কি বাধা দিতে এসেছিল? বাধা দিতে ফার্স্টে এসেছিল, ধাক্কা দিয়েও পালিয়ে গেল। তারপর আবার পুলিশ গাড়ি আসতে ওরা হাত করে চলে এসছে সব। এই যে এখানে দেখা যাচ্ছে একটা বাড়ি পুড়ে গেছে। হ্যাঁ, এটা আগে লাগিয়ে দিয়ে দেবো। ওই বউ তার ছেলে
ওরা লাগিয়েছে? হ্যাঁ। কে লাগিয়ে, নাম কি? নাম থেকে আর ওটা নাম জানেন না? আচ্ছা, ভগবতার ছেলে। বিজেপি যতই চেষ্টা করুক না কেন এই রাজ্যের সঙ্গে এই জেলায়ও একটিও আসন পাবে না। তাই এসআইআরের কাজ চলছে, তাই সমস্ত কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজেপিকে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। সোমবার দাঁতন বিধানসভার 6 নম্বর চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের নিমপুরের কর্মী সভা থেকে এই কথা বলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এদিন তিনি বলেন, বিজেপি ভাবছে এসআইআর করে মানুষকে ভয় দেখিয়ে বিধানসভা দখল করবে। সেই গুড়ে বালি। এই রাজ্যে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন কিছুই করতে পারবে না বলে তিনি দাবি করেন। উল্লেখ করা যেতে পারে, দলীয় নির্দেশে প্রতিটি বিধানসভায় কর্মী সম্মেলনের পাশাপাশি অঞ্চল জুড়ে বিজয় সম্মেলনের আয়োজন করেছে শাসক দল। নারায়ণগড় বিধানসভায় প্রায় প্রতিটি অঞ্চলে সেই বিজয় সম্মেলনের কাজ শেষ হয়েছে। ঠিক একইভাবে দাঁতন বিধানসভা জুড়ে কর্মী বৈঠক ও সম্মেলন করতে ব্যস্ত রয়েছেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তাই প্রতিটি অঞ্চল ধরে ধরে এই কর্মী সভা করছেন। এদিন নিমপুরে বহু কর্মী সমর্থক হাজির ছিলেন। বক্তারা এসআইআর নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার কথা বলেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, সেটা সময় সাপেক্ষ। আজকে তার জন্যই আজকে এই কর্মী সভাটা ডাকা হয়েছে। আমাদের নেতৃত্ব কর্মীরা আজকে জনসভা হিসাবে ডাকা হয়নি, প্রচুর কর্মী বন্ধুরা এখানে হাজির হয়েছে আজকে। তাই মা বোনেদের বেশি এখানে ডাকতে না বলে দিয়েছিলাম। শুধু কর্মী যারা বুথে আমাদের ভোটার তালিকার কাজ করেন, যারা বুথে নির্বাচনের কাজকর্ম করেন, তাদেরকে ডাকবেন। যে সমস্ত মায়েরা নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করেন তাদেরকে ডাকবেন। ঠিক কম সংখ্যক মানুষকে ডাকা হয়েছিল, ব্যাপক সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদের ধন্যবাদ প্রত্যেককে। আমি আপনাদের বলি যে এসআইআর আজকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, তার মূল কারণ কি? বারবার শুভেন্দু অধিকারী বলছে না যে বাংলা থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ চলে যাবে, আর 1.5 কোটি মানুষের নাম বাদ গেলে আমরা বিজেপি ক্ষমতায় চলে আসব। এটা কি একদম মানে খাবার পাত্র বসে আছে, লাড্ডু দিয়ে দেওয়া হয়েছে, টপ টপ খেয়ে নিলে সে খাওয়া হয়ে যাবে, তা তো নয়। আজকে তারা দেখে নিয়েছে বাংলার কাজের নিরিখে মানুষের ধারে কাছে যাওয়া যাবে না, যে বাংলার উন্নয়ন হয়নি, বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলায় এখানে সুশাসন নেই, এটা কেউ বলতে পারবে না। যেটা আপনারা দেখেছেন 2019 সালে যে বিজেপি ক্ষমতায় আসেনি, একটি লোকসভা আসন জিতেছিল, সেই লোকসভা কেন্দ্রে 18টি জায়গায় জিতে গেছিল, আমাদের এই মেদিনীপুরেও জিতেছিল। জিতলে আপনাদের এই পঞ্চায়েত এলাকায় জিততে পারেনি, তারা এখানে মেজরিটি পায়নি। তা সত্ত্বেও তারা যে সন্ত্রাস করে এই এলাকার মানুষকে যে ব্যতিব্যস্ত করে দিয়েছিল, মানুষের মান সম্মান থেকে শুরু করে আজকে সব দিক থেকে এখানে মানুষকে নাজায়েজ করার চেষ্টা করেছিল। নারায়ণগড় ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে শাসক দলের বিজয়া সম্মিলনী। সেই মতো রবিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে হয়ে গেল বিজয় সম্মিলনী। এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা, বেলদা 2 উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী, গ্রাম প্রধান জুথিগা পাল প্রধান সহ প্রমুখ। এই দিন প্রবীণ রাজনৈতিক সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চ থেকে। এই দিন মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উল্লেখ থাকে, বর্তমান শাসক দল মহিলা ব্রিগেডকে কাজে লাগাতে চাইছে, তাই প্রতিটি সভায় পুরুষ কর্মীদের থেকে মহিলা কর্মীদের উপস্থিতি অনেকটাই বেশি। এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বেলদার উন্নয়নের জন্য কি করেছেন আর কি বাকি রয়েছে তা তিনি তুলে ধরেন। বাকি কাজগুলি বিধানসভা নির্বাচনের আগে শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
যেখানে গোটা রাজ্য জুড়ে এসআইআর হওয়ার দাবি ঘিরে সরব বিরোধী দলগুলি, সেই প্রেক্ষাপটে এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সকলে জোট বাঁধো কর্মসূচি। এদিন কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার, স্বৈরাচার এবং এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে পথে নামেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিশাল পথসভা ও মিছিলের মাধ্যমে কেন্দ্রের নীতির বিরোধিতা জানানো হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, যিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এসআইআরের নামে ভয় দেখিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র। বাংলার মানুষ তার জবাব দেবে। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা এবং গণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলা। কি রয়েছে আজকে কর্মসূচি ছিল বাংলার অধিকার রক্ষা করার জন্য, বাংলার নাগরিকদেরকে রক্ষা করার জন্য আজকে মূলত এই মিছিলটা ছিল। এসআইআর নিয়ে যে এই যে বাংলা জোট কর্মসূচি, এখানে কি আপনি এসআইআর বিরুদ্ধে? না, আমরা এসআইআর বিরুদ্ধে না, কিন্তু ঘটনা হচ্ছে আমরা এসআইআরটাকে লং টাইম করতে চাইছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে এসআইআর বিরুদ্ধে নয়, এসআইআরটাকে আরও লং টাইম করা হোক। কারণ একটা মানুষ যদি তার ভোটার লিস্ট থেকে বাদ হয়, তাহলে তার জন্য নির্বাচন কমিশন কী করেছে? নির্বাচন কমিশনকে বলতে হবে যে একটা মানুষ বাদ হলে তার জন্য কী ব্যবস্থা করেছে। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যখন 3 বার নির্বাচিত হয়েছিলেন, এই ভোটার দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। আজকে এই ভোটারের যদি কোনো প্রকার যদি বাদ হয়, তাহলে তাদের জন্য ব্যবস্থা কী নিয়েছে? এই কর্মসূচি আর কোথায় কোথায় হবে? এই কর্মসূচি আমাদের সারা বিধানসভাতে হবে। আশা রাখছি সারা জেলাতে আমরা এই কর্মসূচিটা পাবো। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।